হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। দীঘা ব্লগ নাম্বার 5-এ আপনাদের ওয়েলকাম। আমি বাড়ি থেকেই এই ইন্ট্রো ভিডিওটা করছি, কারণ জগন্নাথ মন্দির থেকে ফেরার পরে রাত্রিবেলা ডিনারটা সমুদ্রের ধারে বসে একটা দোকানে অর্ডার দেওয়া দেশি মুরগির মাংস দিয়ে করেছিলাম। তো সেইটাই ভিডিওর প্রথমে থাকছে। তারপরে পরের দিন সকালবেলা, অর্থাৎ যেদিন আমরা ফিরলাম 20 তারিখ, সেদিন সকালবেলা ভোরবেলা উঠে আমরা চলে যাই প্রথমে দীঘা মোহনা। ওখানে ফিশ মার্কেটটা ঘুরেছি এবং আশেপাশে মোহনার জায়গাটাও আপনাদের দেখিয়েছি। সেইটাও খুব ভালো ভিডিও হয়েছে, আপনারা দেখুন, ভালো লাগবে। এবং তারপরে ফেরার আগে যা যা ইভেন্ট, সেগুলো কিছু কিছু এই ব্লগে তুলে ধরেছে। এবং এরপরে আরও একটা ভিডিও যাবে, সেটা হচ্ছে দীঘা থেকে ফেরার পথে আমরা শঙ্করপুর এবং তাজপুর গেছিলাম, সেটা থাকবে দীঘা ব্লগ নাম্বার 6-এ। তো দেখতে থাকুন, আনন্দ করুন। আর আগের ভিডিওগুলো যারা দেখেননি প্লিজ দেখে আসুন, খুব ভালো লাগবে। করতে এখন আমরা গরম গরম দেশি মুরগির ঝোল, গরম গরম ভাত, আর আমরা রুটি খাচ্ছি। দাও, ওদের দাও, আগে ওদের দাও, একসাথে দিয়ে দিই। ঠিক আছে, দাও। আলু ভাজা দিয়ে শুরু করে দাও। তাতে পড়ে যাচ্ছে দেশি মুরগির ঝোল। আহা, দারুণ। রানিং করে দিই। হ্যাঁ, কেমন হয়েছে বলো? নিয়ে নেবে বললাম, দেখবো ভালো হয়েছে মাংস? মা, এই যে দাদা আমাদের উত্তমদা, ওগুলোর কেমন লাগছে? ভালো লাগছে। খাবে তো? গনু কেমন লাগছে? গনু কেমন লাগছে বলো? ভালো। এই যে সমুদ্রের ধারে বসে সমুদ্রের স্রোতের আওয়াজ শুনতে শুনতে খাওয়া, এটা ব্যাপারই আলাদা। কি মা, ঠিক আছে? সুজন ঠিক আছে তো? সবাই ঠিক আছে তো? হ্যাঁ, আরো আগে চলো। তো সবাইকে গুড মর্নিং, আরো একটা নতুন দীঘা ব্লগে ওয়েলকাম। আমরা এখন দীঘা মোহনাতে এসেছি ফিশ মার্কেট দেখতে আর আপনাদের দেখাতে। চলুন আরো একবার আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খুব এক্সাইটিং ব্লগ হতে চলেছে, যদিও আজকে আমরা এগুলো সব ভিজিট করে বেলার দিকে বেরোবো। তো পুরো ভিডিওটাই থাকবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেশি কাঁকড়া, এইখানে রয়েছে অক্টোপাস। এই ইলিশগুলো 800,000 টাকা কিলো, 1 কিলোর ওপরে সাইজ বলছে। ভালোই তো, খারাপ না। এই এখানে শুটকি কত দাদা? লোটে শুটকি কত? 30 টাকা থেকে 100 গ্রাম শুরু হচ্ছে। সব রকমের শুটকি। শুটকি স্টল, প্রচুর শুটকি, দেখেছো কত রকমের শুটকি। পুরো ভোরে মানুষের ঢল নেমেছে সকাল সকাল এই ফিশ মার্কেট দেখতে। আমরা কি এদিকে যাব আগে? না, আগে এদিক দিয়ে ঘুরে আসি। সিলভার সাপ্লাই কমপ্লিট, সাপ্লাই কমপ্লিট, সাপ্লাই এগুলো বিদেশে এক্সপোর্ট হয়। কত বড় বড় এক্সপোর্ট হয় কোথায়? বিদেশে এক্সপোর্ট হয়। হ্যাঁ, কত বড় দেখ। এখানকারই মাছ, বিদেশে এক্সপোর্ট হয় এগুলা। কত রকমের শুটকি। ওগুলো হচ্ছে সমুদ্রের কাঠ। এই দেখ গলদা, বাগদা, দেখ গলদা কত বড় বড়। এগুলো হচ্ছে সমুদ্রের কাঁকড়া। এগুলো কত মাসি সমুদ্রের কাঁকড়া? এই যে এগুলো হচ্ছে স্কুইড, ললিগো, এগুলো ছোট, এগুলো বড়। এটা সেপিয়া, বুঝেছো? দোকান মারা বন্ধ করে দে তো, এখানে বন্ধ লাগাই দে। দারুণ। ওই যে লবস্টার, ওই যে ওটা অক্টোপাস, ওটা শঙ্কর। এক কাজ করো তো, এই মাছ ওদের চাপাই দাও তো, ধরো মাছ চাপাও ওদের। কারেন্ট ইলিশ মাছ। এই মাছগুলো এই বাক্স ঢুকি দাও। এগুলো হচ্ছে 1 কিলো 200-300, আর এগুলো হচ্ছে 2 কিলো 2.5 কিলো সাইজ, 1800 টাকা কিলো। আর এগুলো 1400 টাকা। হ্যাঁ,
ও না জ্যান্ত ইলিশ খাবে আসো কাছে ভোলা। চলে আসো জ্যান্ত ইলিশ চলে আসো ভোলা ভেট আচ্ছা কালার দিবি না লবস্টার দেখ বাবা, লবস্টার পমফ্রেট কি জন্য সাজানো, ওইদিকে পাবদা, ওগুলো দেশি পাবদা, ওই দেখো পাবদাগুলো দেখো, দেশি পাবদা, ঠিক আছে? ওটা স্পট নেই, লাল যে স্পটটা, ওই স্পটটা নেই, এগুলো হচ্ছে সব বাগদা, বড় বড় বাগদা। বাপরে বাপ। মাছ সত্যি, বিশেষ করে ইলিশ, পমফ্রেট, লবস্টার অসাধারণ, আর দাম এত কম। প্যাকিং ট্যাকিং করে ওরা 2000 টাকার মধ্যে 2-2.5 কিলো সাইজের ইলিশ দিয়ে দেবে, কিন্তু নিলাম না, এই টেনে নিয়ে যাওয়া খুব মুশকিল, ঝামেলা। এই যে এখানে শুটকি স্টলে দাঁড়িয়ে আছে, শুটকি নেবো একটু। হ্যাঁ, হ্যাঁ এই যে মাকে সব মাছ দেখাচ্ছে। দেখ সূর্যটা সমুদ্রের উপর পড়েছে, কি অপূর্ব লাগছে। শুটকি স্টল এখানেও আছে। দেখো সমুদ্রটা কি অপূর্ব লাগছে। মোহনা অসাধারণ, ওই যে ঘোড়া, ভালো লাগছে বেশ। এখন আর পুরো কাল পুরো ফাঁকা ছিল, আজ ভিড়ে ভিড়। কালকে আসলে আমরা মাছ কিনে নিয়ে হোটেলে গিয়ে রান্না করাতে পারবো। চলো কাল যাই। ঘোড়া দৌড়াচ্ছে, এইদিকে ঘোড়া। বাবা কেমন লাগছে? ভাল লাগছে? চড়বি নাকি ঘোড়া? গনু ঘোড়া চড়বি? ঘোড়া চড়বে, কোনো বাইক চড়বে, না। গাড়ি চড়বে পরে খাওয়া দাওয়া করবে। জলগুলো আসছিল আর ফ্রেশ এয়ার, রোদের তেজও নেই, অপূর্ব। মানে সময় থাকলে আর একটু বেশিক্ষণ থাকা যেত, কিন্তু কিছু করার নেই। এখনো চাটা খাওয়া হয়নি, মা ওয়েট করছে। চলুন চাটা খাই, ব্রেকফাস্ট করবো, তারপর আবার যাবো বিচে। তো এখন আমরা চলে এসেছি সেই উত্তমদার দোকানে চা বিস্কুট খেতে, তারপর আবার হোটেলে যাব, ওখানে ব্রেকফাস্ট করবো, কমপ্লিমেন্টারি আছে আজকে বেরোনোর দিন, তারপরে সি বিচ, তাই তো?